তো আপনার বোনের যে সম্পত্তি বাপের ছিল আপনি যে দেননি, আপনি যে বড় ভাই, আছে না নাই? বোনের সম্পত্তি বড় ভাই ছোট ভাই 3 ভাই মিলে ভাগ করে খাচ্ছে। বোন এসে বলেছিল, ভাইজান আব্বা তো মারা গেছে, তো মাঠে যে 3 বিঘা জমি ছিল 2 ভাই তো তোমরা 3 বিঘাটা নিয়ে নিয়েছো, আমার বাপ আমার তো একটা ভাগ আছে। বড় ভাই আর ছোট ভাই বলছে, খবরদার, তুই এই কথা যদি একবার বলেছিস, তুই আমার বোন তোর বিয়ের সময় 2 লাখ টাকা খরচ করে বিয়ে দিয়েছি, তুই আমার জমি নিতে এসছিস, যদি এই কথা বলিস জিন্দেগি তোমার বাড়িতে পা দিবি না। এমন ভাই আসে না নাই? 10 টাকা যদি কেউ আত্মসাৎ করে, তার যদি এই পরিণতি হয়, বোনের সম্পত্তি আপনি হজম করছেন নিজের মনে করে। আল্লাহ কোরআনে বোনদেরকে হক দিয়েছে, আল্লাহ কোরআনে মেয়েদেরকে হক দিয়েছে। সূরা নিসার 11 থেকে 17 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছে, মেয়েরাও এই সম্পত্তির হকদার। আপনি ভাই হয়ে যদি হজম করে নেন, বাপ যদি মেয়েকে যে সম্পত্তি না দেয়, বাপকেও কিয়ামতের মাঠে মেয়ের জমির বদলে নেকি দিয়ে পূর্ণ করে দিতে হবে। বুঝতে পারলেন না? আজকে আলোচনা শোনার পরে 24 ঘন্টা সময় থাকবে আপনার হায়াত, যদি বেঁচে থাকে নিয়াত এখনই করতে হবে যে আল্লাহ আমি এই কথা জানতাম না, আজকে জেনে নিয়েছি যে বোনের বিয়েতে আপনি যদি নিজে যদি 20 লাখ টাকা খরচ করেন, নিজের পকেট থেকে রোজগার করে হালাল টাকা খরচ করেন, তারপরেও বাপের যদি সম্পত্তির যদি 1 কাঠা জমি যদি সম্পত্তিতে যদি বোনের পেয়ে থাকে, বোনকে দিতে হবে। বোনকে কালকের মধ্যে বলতে হবে, বোন তোমার জমি তোমাকে বুঝিয়ে দিব। বোন যদি বলে যে ভাই ওই জমি লাগবে না, ওই জমি তুমি ব্যবহার করো, আমি বাড়িতে যাব, আমার সঙ্গে একটু ভালো আচরণ করো, তবেই হবে, মাঝে মধ্যে গেলে একটু শোয়ার জায়গা দিও, তাহলেই হবে। বোন যদি হেবা করে দেয় রাখতে পারবেন, কিন্তু বোনের সঙ্গে কথা আজকে পাকা করতে হবে। যে না করেন, এই অবস্থায় যদি আপনি মারা যান, ভাগ্যে কিন্তু কষ্ট আছে। তার মানে কি বুঝলাম? কথা বলেন। বোনেরকে আর জমি দেওয়া যাবে না, তাই তো? বোনকে জমি দেওয়া যাবে না, ওটা আপনাকে খেতে হবে, এটা তো বুঝলাম, নাকি না দিতে হবে? কথা বলেন, দিতে হবে। এই যে যাবতীয় হারাম কাজ থেকে দূরে থাকা, এটাও ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে। কথা বলেন, এটা কি মুখস্থ করার বিষয়? আপনার কিন্তু খুব ভালো ভালো মনে থাকবে যে রুহুল ভাই আমাদের ওই ধুলিয়ানে অমুক জায়গাতে এসেছিল, তো তিনি সেই দিন এই কালারের একটা টুপি পরেছিল, নীল কালারের একটা জুব্বা পরেছিল, কোলের উপরে একটা কাগজ ছিল বা বই ছিল, তার চশমা ছিল। বা এটা কি মুখস্থ করার জিনিস? কথা বলেন, মুখস্থ করার জিনিস না তো। তা আল্লাহর নবীকে যারা ভালোবাসে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তো নবী কিভাবে হাদিস, কিভাবে নামাজ পড়েছে, কিভাবে রোজা রেখেছে, কিভাবে ওযু করেছে, এই কথাগুলো কি মুখস্থ করার বিষয় না দেখার বিষয়? মানে একবার দেখলে এগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যায়। মানে আমাকে দেখার পরে আপনি যদি মুখস্থ করতে পারেন রাহুল ভাই এসে এই কাজগুলো করেছে, বা এটা কি কঠিন কাজ? এটা তো কঠিন কাজ নয়। তাই মুসলিমদের মধ্যে কিছু মুসলিমরা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে পাওয়া গবেষণা তারা বিশ্বাস করে, তারা আজকে বলে দিচ্ছে আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি। কেন? তার মধ্যে একটা অভিযোগ, আবু হুরায়রা তো হাদিস বললো কিভাবে? একদম সহজ কথা, কারণ আবু হুরায়রার 5টা করে হাদিস মুখস্থ করা খুব কঠিন কাজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই মুসলিম ভাইদেরকে তুমি হেদায়েতে কামিলা দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলোর উপরে আপনি বরকতের দোয়া পড়ে দেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 3839, আলবানী, হাফেজ জুবার আলী জাই, হাফেজ ইবনে হাজার আসকালানী সবাই হাদিসকে হাসান সহিহ বলেছেন। আল্লাহ রাসূল তখন আবু হুরায়রার কাছে খেজুরগুলো নিয়েছেন, নেয়ার পর তিনি বরকতের দোয়া পড়ে দিয়েছেন। আর আবু হুরায়রাকে 2টো কথা বলেছে। এক, যে আবু হুরায়রা, যে খেজুরগুলো তোমাকে দিলাম, এই খেজুরগুলো তুমি তোমার কাছে রেখে দিবে, যখনই ক্ষুধা লাগবে বের করে খেজুর খাবে। মানুষ যদি দান সাদাকা চায়, মানুষকে দান করবে, তবে তোমার এই খেজুর যা দিচ্ছি নিমেষে সব ফুরিয়ে দিবে না, 2টো একটা হলেও তুমি রেখে দিবে। কথা বুঝতে পারছেন? মানে একদম ফর্সা করে খাওয়া যাবে না, শেষ করে দেওয়া যাবে না, কিছু হলেও এই ঝুড়ির মধ্যে তোমার খেজুরটা রেখে দিবে। আবু হুরায়রা বলছে সেই দিন আল্লাহর নবীর এই আদেশ পেয়ে আমি আমার লুঙ্গির সঙ্গে একদম গোল করে খেজুর করে বেঁধে রাখতাম, কোমরে রেখে দিতাম, যখন প্রয়োজন তখন আমি এই খেজুর বের করে খেতাম। মানুষ যদি চাইতো আমি মানুষকে দান করতাম। তিনি বলছেন আল্লাহি, আল্লাহর কসম, আমি দীর্ঘ 4 বছর ধরে 4 বছর পর্যন্ত যখনই ক্ষুধা পেয়েছে খেজুর বের করেছি, খেয়েছি, মানুষ যখনই চেয়েছি তখন দিয়েছি। আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে একবার শেষ করে দিয়ে খাই নাই। আমি 4 বছর প্রায় 4 অসাকা, মানে আমাদের কেজি হিসাবে 200 কেজি, কমপক্ষে 2 কুইন্টাল আমি খেজুর নিজে খেয়েছি,
মানুষকে দান করেছি, তারপর আমার খেজুরের নবী যতটা দিয়েছিল ততটাই ছিল। এখানে কি বলতে হয় মুসলমানের বাচ্চা তাও জানে না। কেমন আছিস? ইনশাআল্লাহ। ভাই ভালো আছিস? হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ। মানে কোথায় কি বলতে হয় এটাও জানে না। হাদিস একটাকে আপনাকে শোনালাম, এই হাদিসের পরে একটা শব্দ বলতে হয়। যখন কোনো আশ্চর্যজনক কথা শুনবেন, অবাক, সেই সময় কি বলবেন? সুবহানাল্লাহ। কোনো যদি খুশির সংবাদ পান, যে কাজের দ্বারা খুশি হয়েছেন, বা এমন কেউ কথা বলেছে যে আপনি খুশি হয়ে গেলেন, সেই সময় কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ভবিষ্যতে কোনো কাজ করবেন, সেই সময় কি বলতে হয়? ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এই তিনটে জিনিস মনে রাখবেন। কেমন আছেন? ইনশাআল্লাহ এটা নয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই বাড়ি যাবি না? ইনশাআল্লাহ বাড়ি যাব। একটা কথা শুনেছেন, অবাক হয়েছেন, সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন না ভাইজান? কোনো খারাপ সংবাদ শুনেছেন, বা অজান্তে এমন কিছু ঘটে গেছে যেটা আপনার ইচ্ছে ছিল না, মন থেকে ঘটেনি, বা আপনার মোবাইলটা হারিয়ে গেছে, তখন কি বলতে হবে? ইন্না লিল্লাহ। আমরা তো মনে করি মানুষ মরলে এটা বলে ইন্না লিল্লাহ, এ দোয়া মানে মানুষ মরে গেছে, মানে মানে আপনার ছেলে হাঁটতে হাঁটতে পড়ে গেছে, খাম হয়ে গেছে, আপনি ওকে সামনে যদি বলে ইন্না লিল্লাহ, বলে এই হুজুর কি হুজুর রে বাবা রে, ছেলে না মরতে দোয়া পড়ছে। বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তো এইগুলো বুঝতে হবে আপনাদেরকে, কারণ মুসলিম আমরা, তারপর আমরা আহলে হাদিস, আমাদের এই জুহা সবসময় আল্লাহ জিকিরে পূর্ণ থাকতে হবে। কিসে? কথা বলেন, জিকির। বেদাতিরা কত জিকির করে রে ভাই, রাত দিন জিকির করছে। তাবলিগ জামাতকে দেখেন, পকেটে সব সময় একটা দাঁতন গুজে রেখে দেয়। আমরা অনেকে বলি তাই তাবলিগ জামাত দাঁতন গুজে রেখেছে। ভাই এটাই সুন্নাত। এই সুন্নাতটা তারা গ্রহণ করেছে, আমরা আহলে হাদিসরা গ্রহণ করতে পারিনি। ওরা তারা করছে মানে এই নয় যেটা সুন্নাত নয়। কথা বুঝতে পারছেন? সহিহ বুখারী হাদিস, আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের জন্য যদি কঠিন না হয়ে যেত, তাহলে প্রত্যেক ওয়াক্তের পূর্বে আমি মেসাক করাকে ফরজ করে দিতাম। মানে নবী করে দিয়েছেন, কেন তিনি করছেন না? এটা তাহলে ফরজ হয়ে গেলে যে কেউ তরক করে গুনাহ হবে, নবী আমার চান নাই যে আমার উম্মত গুনাহ করুক। যেমন আল্লাহ নবী ওই যে তারাবির নামাজে বলেছিলেন যে তুমি আল্লাহ রাসূল চতুর্থ দিন কেন আসোনি, যেমন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী বলছেন আমার উম্মতের উপরে ভারী না হয়ে যায়, এই জন্য আমি 30 দিন জামাত করলাম না। কথা বুঝতে পারছেন? মানে ওই হাদিসের, তারাবির হাদিসের যা ওয়েট, এই মিসাক করার হাদিসের তাই ওয়েট। পেছনের লোক বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন না একটু হাত তোলেন তো। ঠিক আছে চাচা, বুঝতে পেরেছি, আপনি বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। কথা তা মানে বোঝা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে সম্মানিত সুধী, আবু হুরায়রার ওই হাদিস, আবু হুরায়রা নিজে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাকে যে বরকতের দোয়া পড়ে দিয়েছিল, আমি প্রায় 2 কুইন্টাল মতো নিজে খেয়েছি, মানুষকে দান করেছি, কিন্তু আমার এই খেজুর তারপরে ফোরায়নি। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন সে শাহাদাত বরণ করে, সেই দিন ঝামেলার মধ্যে ছোটাছুটি করতে গিয়ে আমার কাছা থেকে কখন পড়ে গেছে আমি নিজে বুঝতে পেরেছিলাম না। মানে সেই দিন তার এই খেজুরের অংশ হারিয়ে গিয়েছে। তার মানে এই হাদিস থেকে দুটো জিনিস প্রমাণিত হয়। ইমাম তাওফাতুল আওয়াজির মধ্যে আব্দুর রহমান মরকুরি রাহিমাহুল্লাহ বলেছেন, অতএব এই হাদিস প্রমাণ করে যখন কোনো খাবার বাড়িতে আছে বা চাল বাড়িতে আছে, যদি বরকত পেতে চান, খাবারের চালের বস্তা থেকে সম্পূর্ণ বস্তা নিংড়ে বের কে নেবেন এমনটা না। কথা বুঝতে পারছেন? বাড়িতে চাল থাকে না, একটা ড্রামে রাখেন তো, না কিনা বস্তাতে থাকে, কিসে থাকে? চাল ডাল থাকে না ভাইজান? তো ওইখানে যখন প্রতিদিন মেয়েরা যখন ভাত রান্না করার জন্য চাল নেবে, সেই সময়তে একদম মেপে মেপে নিতে হবে এমনটা নয়, মোটামুটি অনুমান করে নেবেন। কথা বুঝতে পারছেন? মোটামুটি অনুমান করে নিতে হবে। আর বস্তার চাল শেষ করে নিংড়ে মুছে আপনি সব পরিষ্কার করে ঝেড়ে তারপরে আবার চাল ভরবেন এমনটা নয়, রেখে দিবেন, ইনশাআল্লাহ বরকত আসবে। কথা বুঝতে পারছেন? খাবার একদম নিমেষেই বস্তা পরিষ্কার করতে হয় না। তার মানে এই নয় যে খাবার থালের মধ্যে ওটাতে কিছু রেখে দেব, ওটা না, যেটা স্টক করে রেখেছেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? যেটা স্টক আছে পরিষ্কার নিংড়িয়ে নেবেন না। আর 2, মানুষ যদি কিছু আপনার কাছে চায়, আপনি দান করবেন, 1 টাকা হলেও দান করবেন, খালি হাতে মানুষকে কখনো ফিরিয়ে দিবেন না। জানছেন
এই ব্যক্তিকে দান করলে হয়তো খারাপ কাজ করবে, কিন্তু হাত পেতেছে, 1 টাকা হলো আপনি সামর্থ্য হলেও দিয়ে দেন, আপনার নিয়তে আপনি পার হয়ে যাবেন। কথা মনে বুঝতে পারছেন না? কেউ যদি 500 টাকা চাই, সামর্থ্য নাই, 1 টাকা দিয়ে হলে সহযোগিতা করেন। কথা বুঝতে পারছেন? কেন? কখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরীক্ষা করতে পাঠাবে আপনি বুঝতে পারবেন না। পরীক্ষা করার জন্য আল্লাহ যদি চায়, আল্লাহ ফেরেশতা পৃথিবীতে পাঠাতে পারেন। আল্লাহ ফেরেশতা দিয়ে পৃথিবীতে পরীক্ষা করেন আপনার ঈমান বোঝার জন্য, আপনার তাকওয়া দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেও অজস্র ফেরেশতাদেরকে দিয়ে অনেক মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছেন। সহিহ বুখারী মুসলিমে একাধিক হাদিস বর্ণনা আছে। 6468 নম্বর হাদিস কিতাবুল আম্বিয়ার মধ্যে আল্লাহ নবী বলেছেন, বনী ইসরাইলে 3 জন ব্যক্তি ছিল। কয়জন? কথা বলেন। 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল একজন শ্বেতরোগে আসক্ত। কি শ্বেতরোগ বোঝেন? বুঝলাম না। শ্বেতরোগ বোঝেন? দেখুন অনেক মানুষের দেখবেন চামড়াগুলো সাদা কালো আছে, দেখতে ভয়ানক মনে হয়, আছে না নাই? মানুষ দেখলে ভয় পায়। ও যদি পানি পান করে এগুলো সে আপনি পানি পান করেন না, এমন আছে না ভাইজান? তো আল্লাহ নবী বলছেন বনী ইসরাইলের মধ্যে 3 জন ব্যক্তি ছিল, তার মধ্যে একজন শ্বেতরোগে আসক্ত, একজন ছিল মাথায় কোনো চুল ছিল না, মানে আপনার আমার ভাষায় টাকলু, আরেকজনের ছিল না কিছু চোখ, 2 চোখ ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য একজন ফেরেশতাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। ফেরেশতা এসে ওই ব্যক্তিকে, যিনি শ্বেতরোগে আসক্ত, তাকে বলছে তুমি কি চাও? বলছে আমার এই ত্বক যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আমি রব আমার আল্লাহর কাছে আমি এটাই চাই। কথা বুঝতে পারলেন? এটাই চাই, দোয়া করেছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা তার গায়ে স্পর্শ করে, তার গোটা শরীর চকচকে হয়ে যায়। কি চাও? আমার বাড়ি আছে, আমি চাই যদি আমার একটা গাভী বা একটা উট হতো, তাহলে সেটাকে প্রতিপালন করে আমি আমার সংসার জীবনে রাখতে পারতাম। ফেরেশতার সঙ্গে সঙ্গে সেই মুহূর্তেই একটা থেকে 9 বা 10 মাসের গর্ভবতী একটা উট দিয়ে চলে যায়। ফেরেশতা এসেছে মানুষের রূপ ধারণ করে। কিসের কথা বলেন? মানুষের রূপ ধারণ করে। ওই ব্যক্তি বুঝতে পারছেন এটা ফেরেশতা, কিন্তু ফেরেশতা এসে তাকে পরীক্ষা করতে এসেছে, চলে গেছে। অনেক ঘটনা। কয়েক বছর পর ফেরেশতা আবার ওই ব্যক্তির কাছে এসেছে, মুসাফিরের সুরাত ধরে, ধুলিবালি গোটা শরীরে আছে, ক্লান্ত পরিশ্রান্ত, এসে ওই ব্যক্তির কাছে গিয়ে বলছে, ভাইজান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপরূপ সুন্দর চেহারা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অজস্র সম্পদের মালিক করে দিয়েছে। আমি একজন মুসাফির মানুষ, আমি একজন পথিক, পথহারা পথিক, আমি চলতে চলতে আমার সম্পদ যা ছিল সব ফুরিয়ে গেছে, কোনো সামান নেই। ভাইজান, আপনার খামারে তো অনেকগুলো উট আছে, একটা যদি উট দিতেন, এটাকে সাওয়ারি বানিয়ে আমি বাড়িতে ফিরতাম। ভাইজান, আপনার তো অনেক উট, একটা যদি উট দিতেন। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি অস্বীকার করে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে বলছে, কে বলেছে এইগুলো আল্লাহ আমাকে দিয়েছে? আমি তো পরিশ্রম করে খেটে খেটে বংশ পরম্পরা আমি পেয়েছি, আর তুমি বলছো আল্লাহ দিয়েছো। কথা বুঝতে পারলেন না ভাইজান? সেই ফেরেশতা তখন বলছেন, ফেরেশতা কিন্তু আবার মানুষের রূপ ধারণ করে এসেছে। ফেরেশতার সঙ্গে সে দোয়া করছেন, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো, তুমি যে অবস্থায় ছিলে আল্লাহ যেন তোমাকে সেই অবস্থা আবার করিয়ে দেয়। কার দোয়া? কথা বলেন? ফেরেশতার দোয়া। এটাকে আমার দোয়া যে কবুল হতেও পারে, না হতেও পারে, ফেরেশতার দোয়া। হাদিস এখানে শেষ। পরবর্তী সময় লোকটার কি হয়েছে হাদিসে বর্ণনা নেই। তার মানে বোঝা যায় ফেরেশতার দোয়া এটা যে কবুল হবে না এমনটা নয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? তার মানে আল্লাহ যদি ইচ্ছে করেন, আপনার কাছে ফেরেশতা পাঠিয়ে পরীক্ষা করতে পারেন কি পারেন না? কখন কোন ফকিরের রূপ ধরে চলে আসতে পারে। নবী ইব্রাহিম ঘরে বসে আছেন, সূরা আম্বিয়া 21-45 নম্বর আয়াত। হঠাৎ করে 3 জন ফেরেশতা মানুষের রূপ ধরে চলে এসেছে। কার বাড়িতে? ইব্রাহিম নবীর বাড়িতে। নবী ইব্রাহিম দেখে আগন্তুক ব্যক্তি চেনে না, সঙ্গে সঙ্গে খোয়ারে গিয়েছে, একটা গরুকে জবাই করে নিয়ে এসে মাংস পরিবেশন করে দিয়েছে। নবী ইব্রাহিমের কাছেও ফেরেশতারা চলে এসেছে পরীক্ষা করার জন্য। মারিয়াম আলাইহিস সালামের কাছে ফেরেশতা জিবরাইল চলে এসেছে। মারিয়াম দেখে দেখে ভয় পেয়ে গেছে, মানুষের সুরাত ধরে, রূপ ধরে। ভাই বলেন তো, আপনার বাড়িতে এসে কখনো ফেরেশতা পরীক্ষা করার জন্য ঘরটা নক করতে পারে কি পারে না? পারে। তাই যখনই কোনো দানের ব্যাপার আসবে, নিজের হাতকে কৃপণতায় আবদ্ধ রাখবেন না। সামর্থ্য নাই, 1 টাকা দেন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনার দানকে 700 গুণ বৃদ্ধি করে দিতে পারে। আমি অবাক হই যে মুসলিমদের অধপতনের যদি কোনো কারণ বলতে যায়, একটা কারণ হচ্ছে এটা, আল্লাহর রাস্তায় ব্যয় করাটা আজকে তারা মনে করে যে আমি আজকে মসজিদে 5 টাকা দান করব, এটা লস হয়ে গেল। আছে না নাই? কথা বলেন। আছে।
আপনাদের মধ্যে দেখেছি একজন মানুষকে বলছে ভাইজান কত দেবেন, তো বলছে 2000 টাকা দেবো। মৌলভী সাহেব যদি বলে 2000 কেন দেবেন, 5000 করে দেন, ওই লোকটা তখন দিতে চায় না। মানুষের মুখের দিকে তাকিয়ে তখন পেস্ট্রিজে লেগে গেছে, আরে বলেছে 5000 না দিলে কেমন দেখায়, লোকে খারাপই ভাববে নাকি। উনি বলেছিলেন 2000, মৌলভী দাবি করেছে 5000, এমন হয় কি হয় না, কথা বলেন, হয়। কিন্তু ওই লোকটার ইচ্ছেই নেই 5000 টাকা দেওয়া, ইচ্ছেই নেই, চক্ষু লজ্জার খাতিরে 5000 টাকা দিয়ে দিচ্ছেন, মনে মনে বলছে দূর এখানে সে লস হয়ে গেল 3000 টাকা। আচ্ছা না নাই, কথা বলেন, মনে করছে কি করছে না, ও আল্লাহর ঘরে দিচ্ছে অতিরিক্ত 3000 টাকা, মনে করছে লস হয়ে গেল, কি হয়ে গেল, লস হয়ে গেল। আছে না নাই, এটা মুসলমানে আজকে আমাদের ইমান। অথচ হিন্দু ধর্মদের মধ্যে দেবেন তাদের মন্দির তৈরি হয়, আছে না নাই। দুর্গাপুজোকে কেন্দ্র করে দেখবেন তারা 4 দিন পুজো অর্চনা করার জন্য লাখ লাখ কোটি কোটি টাকা তারা বাজেট আছে, আছে না নাই, কোটি কোটি টাকা বাজেট আছে, মাত্র 4টে দিন তারা পুজো অর্চনা করবে। আল্লাহর ঘর মসজিদ, যেটা একদম অবধারিত কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন চাইবে মসজিদটা থাকবে, এই মসজিদ নির্মাণ করার জন্য আপনাদের কাছ থেকে এত ভিখারির মতো আলেমদেরকে হাত পাততে হয়, এটা মুসলিম জাতির জন্য লজ্জা। পৃথিবীতে কোনো ধর্মের অনুসারী নাই, কোনো হিন্দু পণ্ডিতকে দেখবেন না যে তাদের মন্দির তৈরি করার জন্য নামযজ্ঞের মধ্যে স্পেশাল একটা বক্তাকে নিয়ে আসা হয়েছে, আর বক্তাকে বলে দিয়েছে, পণ্ডিতকে বলেছে যে পণ্ডিতজি আমাদের এখানে মন্দির হবে, আপনি একটু শ্রোতার কাছে কালেকশন করে দিবেন। কোন আজ পর্যন্ত হিন্দুদের মন্দিরে দেখেছেন, কথা বলেন, কথা বলেন, আছে একটা হিন্দুদের ধর্মসভা নেই যেখানে জোর করে আপনার কাছে টাকা নিতে হবে, এটা মুসলমানের বাচ্চা আমাদের মধ্যেই আছে। অথচ আল্লাহ আমাদেরকে বলছে খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি, অথচ আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য মানে ভিক্ষা চাইতে হয়, মানে ইচ্ছা নেই, জোর করে টাকা চাইতে হয়। আল্লাহ আমরা খয়রা উম্মাহ, আমরা নাকি সর্বশ্রেষ্ঠ জাতি। খয়রা উম্মাহ ততক্ষণ, আল্লাহ যদি চান আসফালা সাফিলিন, আল্লাহ একদম উল্টে দিবে, কি করবে, কথা বলেন, উল্টে দিবে। আল্লাহ যেন বলেছে তোমরা খয়রা উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি, আল্লাহর পথে যদি দান না করেন, ব্যয় না করেন, আল্লাহর আনুগত্য যদি না করেন, আল্লাহ বলছেন আসফালা সাফিলিন, আমি একদম উল্টে দিব। দেখেন আজকে উল্টে দিয়েছে, মসজিদুল আকসা চলে গেছে ইহুদির দখলে, গেছে কি যায় নাই। বাবরি মসজিদ চলে গেছে হিন্দুদের দখলে, গেছে কি যায় নাই। গোটা বিশ্ব জগতের অনেক মসজিদ দখল করেছে খ্রিস্টানরা, আছে না নাই। গোটা বিশ্ব জগতে রাজত্ব করছে ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা। মুসলমান জাতির আজকে কিছুই নেই। ভারতবর্ষে আমরা বসবাস করছি, এ দেশের নাগরিক কি নাগরিক না, এটা নিয়ে এখন সন্দেহ। কখন না যে লাথি মেরে বের করে দেয়, কখন না জানি চীনের উইঘুর মুসলিমদের মতো বন্ধ করে না খেতে দিয়ে মেরে ফেলে, এমন পরিকল্পনা চলছে, আছে না নাই, কথা বলেন। অথচ ভারতবর্ষ 1000 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল, কত বছর, 1000 বছর। মুর্শিদাবাদের ইতিহাস, মালদা, মুর্শিদাবাদ আর বিহার, বিশেষ করে পাটনা, এই জায়গাগুলো হচ্ছে আহলে হাদিসের মার্কাজ। কাদের মার্কাজ, আহলে হাদিসের মার্কাজ। এই মুর্শিদাবাদ জঙ্গিপুর যে থানা, জঙ্গিপুর থানাতে আহলে হাদিসের সেই সময়তে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বড় বড় নেতা এনায়েত আলী, বেলায়েত আলী, এরা এই জেলখানাতে তারা দীর্ঘদিন ধরে কারাবন্দী ছিল। আপনি জানেন এটা আপনার জায়গা, এখানে আহলে হাদিসদের কত রক্ত আছে। কাজী সানাউল্লাহ অমৃতসরী রাহিমাহুল্লাহ, বিহারের পাটনা থেকে শুরু করে মুর্শিদাবাদ, মালদা, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ, শিবগঞ্জ আর এইদিকে দিনাজপুর, এগুলোতে এত পরিমাণে দাওয়াতি কাজ করেছে আপনি কল্পনা করতে পারবেন না। আপনাকে একটু মনে পড়ে না যে কি মুর্শিদাবাদে এত আহলে হাদিস কেন, মালদাতে এত আহলে হাদিস কেন? আরে এখানে আহলে হাদিস আলেমরা প্রায় হেঁটে হেঁটে ব্রিটিশ পিরিয়ডের সময়তে তার দাওয়াতি কাজ করেছে, তার জন্য তাদের বরকতে আজ এত আহলে হাদিস। কিন্তু আজকের আহলে হাদিসকে দেখলে মনে হয় এরা আহলে হাদিস না হলে খবিশ, বোঝাই যায় না, আছে না নাই, কথা বলেন। রাগ হচ্ছে কথা শুনে। চাচা আমার কাছ থেকে গজল পাবেন না, কি পাবেন না, গজল পাবেন না, আমার কাছ থেকে সুরও পাবেন না। অনেক মা বোনরা হয়তো এসেছে, বলছে বড় বক্তা নাম শুনেছিলাম গো, বড় বক্তা অনেক নাকি সুন্দর ওয়াজ করে, শুনে এসেছে, কখনো দেখেনি, চলে এসছে আজকে। বলছে কি আর বক্তা শুধু কথা বলে কেন, ওয়াজ শুরু করে না কেন? বক্তা কথাই বলে চলে যায়, ওয়াজ শুরু করবে কখন? ঘড়ি দেখছে কি 40 মিনিট তো হয়ে গেল, এখন ওয়াজ শুরু করে না কেন, কখন ওয়াজ শুরু করবে?
চল বাড়ি চলে বক্তা ওয়াজ শুরু করবে না, কথা বলছে। মানে আমার খালামণি বুঝতে পেরেছে, চাচা যারা আছে চাচি যারা আছে ওরা ভাবছে ওয়াজ মানে মাগো বহরমপুর একটানে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ওয়াজ না। মানে আমাদের ট্র্যাডিশন এটা হয়ে গেছে, আছে না নাই কথা বলেন, এটা হয়ে গেছে। আমার আলোচনা অধিকাংশ ক্ষেত্রে হয়ে থাকে মুসলিম যুব সমাজ তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা, ইসলাম কি এটা বুঝানো, আমল ইবাদত ছোট ছোট কয়েকটা আপনাকে করার জন্য আমি দেখাবো। কিন্তু আগে আপনাকে বোঝানোর চেষ্টা করি যে আমাদের মুসলিম সমাজ মূলত ইসলামটাকে বুঝে না, ধর্ম কেন মানতে হবে, ধর্ম কেন পালন করতে হবে এটাই বুঝে না। তারা এই দুনিয়াটাকে মনে করে সবকিছু, আমাদের ইসলাম এটা কিছুই না, আমরা এটাই মনে করি। চলুন আপনাকে কয়েকটা কথা বলি। ভাই বলেন তো ইবাদত কাকে বলে? বলেন ইবাদত কাকে বলে? জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করাকে ইবাদত বলে। আনুগত্য কোন সময়? কোন সময়? যতক্ষণ মসজিদে থাকবো আল্লাহু আকবার বললাম, আল্লাহর আনুগত্য হয়ে গেল, তাই তো? মসজিদে ঢুকলাম, ওযু করলাম, মসজিদের আগে মসজিদে ঢুকলাম, টাকনুর উপরে প্যান্টটা গুটিয়ে নিলাম, মসজিদে নামাজ পড়লাম, আল্লাহর বান্দা। যখনই মসজিদে সালাম ফিরে দিয়ে চলে এসেছি, ধাপিতে বসে জুতো পরার পরে আবার প্যান্টের ফোলটাকে নামিয়ে দিলাম, এটা হচ্ছে আল্লাহর আনুগত্য করা, তাই না ভাইজান? এটা কি? এটা আল্লাহর আনুগত্য করা। যতক্ষণ মসজিদে ছিলেন ততক্ষণ আপনি ফেরেশতা, মসজিদ থেকে বের হয়েছেন আবার আপনি জাতায় হয়ে গেলেন, আছে না নাই? মসজিদে যখন ঢোকেননি, বিড়িটা টুক করে খেয়ে ধোঁয়াটাকে রেখে ওযু করে আবার মসজিদে ঢুকে পড়েছেন, নামাজ টামাজ পড়ে আবার চলে যাচ্ছেন, দোকানে গেছেন, আগে প্রথমে একটা সিগারেট ধরিয়ে সিগারেট টানছেন, এটা হচ্ছে আপনি আল্লাহর বান্দা, আপনি আল্লাহর ইবাদত করছেন, তাই তো নাকি ভাই? এটা আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত দুটো অংশে হয়। কয়টা অংশে? দুটো অংশে। ইবাদতের সংজ্ঞা শুনে যান, নিজে থেকে বক্তৃতা গোটা রেডি করে ফেলতে পারবেন। ইবাদত বলতে কি এটা বুঝে নিলেই আপনাকে বক্তৃতা দেওয়ার আমার দরকারই নেই, কারণ আপনি সবই জানেন, শুধু ইবাদতের সংজ্ঞা জানেন না। সংজ্ঞা জানলেই নিজে থেকে আপনি একজন বড় আল্লামা হয়ে আজকে বাড়িতে ফিরতে পারবেন। ইবাদত দুটো ক্ষেত্রে হয়। কয়টা ক্ষেত্রে? প্রথম, এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছেন সবগুলোকে মেনে নেওয়ার নাম হচ্ছে ইবাদত। কথা বুঝতে পারলাম না? আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা যা করতে বলেছে তাই যদি করেন সেটা ইবাদত। দুই, আল্লাহকে ভয় করে আল্লাহ যা করতে নিষেধ করেছে সেটা না করা ইবাদত। মানে কিছু গ্রহণ করা ইবাদত, দুই, কিছু বর্জন করা ইবাদত। কথা কি বুঝতে পারলেন? কিছু জিনিস গ্রহণ করবেন এটা ইবাদত, কিছু জিনিস ছেড়ে দিবেন, করবেন না, এটা ইবাদত। দুটোর উদাহরণ দিই, মাথার মধ্যে একদম চকলেটের মতন ঢুকে যাবে। এক, আল্লাহ বলছেন আকিমিস সালাহ, তোমার নামাজ কায়েম করো। এখন নামাজ যদি পড়েন এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? আরো জোরে, ইবাদত কি ইবাদত নয়? অবশ্যই ইবাদত। আল্লাহ বলছে যাকাত দিতে, কেউ যাকাত যদি দেয় এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? হজ করা ইবাদত কি ইবাদত নয়? দান করা ইবাদত কি ইবাদত নয়? চুরি করা ইবাদত কি ইবাদত নয়? হ্যাঁ, চুরি করা ইবাদত না? আরে চুরি না করা ইবাদত। কথা বুঝতে পারলেন না? চুরি না করা ইবাদত। মোবাইলটা এখানে রেখে গেছি, এইখানে থাকবে, মোবাইলটা এখানে রেখে গেছি, দুদিন পরে যদি আমি এখানে আসি, যদি এই স্টেজ যদি এমনই থাকে এখানেই মোবাইলটা থাকবে। অনেক মানুষ দেখেছে মোবাইলটা নেয় নাই, কার মোবাইল বিপদে পড়বো নাকি রে বাবা, মোবাইল নেয় নাই। যারা যারা মোবাইলটা দেখেছে অথচ নেয় নাই তারা প্রত্যেকে ইবাদত করেছে। কথা বুঝতে পারলেন না? কারণ আপনি জানেন রাস্তাতে পড়ে থাকা কোনো জিনিস যদি পেয়ে যান, একবার 10 টাকার নোট, 20 টাকার নোট টুক করে পকেটে পরে নিয়েছেন, মানে একদম খড়ি সাপ পকেটে ঢুকে রেখে দিয়েছেন। একদম খড়ি সাপ। খড়ি সাপ পকেটে থাকলে কামড়াতে পারে, না কামড়াতেও পারে, কিন্তু এই টাকা যদি পকেটে একবার ঢুকে গেছে, আজ যদি মনে করছেন যে আমার টাকা কেউতে দেখেনি, নিয়ে রেখে দিয়েছেন পকেটে, একদম খড়ি সাপের চেয়ে বিষধর সাপ এটা। মানে আপনাকে মারবেই মারবে, দুনিয়াতে নামালে পরকালে আপনাকে তছনছ করে দিবে। এই 10 টাকার একটা নোট কি করবেন? যদি একবার তুলে ফেলেছেন, এখন প্রচার করতে হবে চারিদিকে যে ভাইজান এখানে 10 টাকা পেয়েছি, ভাই 10 টাকা পেয়েছি। কার ভাই? আশেপাশে যত দোকান আছে এলাকা আছে, তুল কালাম পাঠিয়ে দিতে হবে, ভাইজান কার 10 টাকা, কার 10 টাকা, তুল কালাম পাঠিয়ে দিতে হবে যতক্ষণ না মালিক পান। কথা বুঝতে পারছেন না ভাইজান?
আর যদি মনে করেন কেউ তো দেখতে পায়নি, টুক করে পকেটে পুরে দিয়েছেন, পরে গিয়ে কিছু একটা কিনে খেয়ে নিয়েছেন, 10,000 টাকার কথা বলছি না, 10 টাকা যদি হয় তবু আপনার ভাগ্যে কষ্ট আছে, যদি এই টাকাটা তুলে নিয়েছেন, জি তুলতে পারেন, খোঁজ চালাতে হবে। কিছু কিছু ওলামারা বলছেন, ইমাম শাফি রহিমাল্লাহ বলেছেন, মৃত্যু পর্যন্ত ওই টাকাকে আপনি খরচ করতে পারবেন না, খোঁজ চালাতে হবে, কার টাকা, কার টাকা। গোটা এলাকার মানুষকে বলে বেড়াতে 10 টাকা পেয়েছি, 10,000 টাকার বান্ডিল পেয়েছি, কার টাকা। যতক্ষণ না মালিক না পাচ্ছেন ততক্ষণ ওই টাকা আপনি খেতে পারবেন না। এক, দুই, চেষ্টা করেছেন পারেননি, অনেক চেষ্টা করেছেন পারেননি, মালিককে বের করতে পারেননি, কি করবেন, ওই 10 টাকা একটা গরিব মিসকিন মানুষকে দান করে দিবেন। কি করবেন, দান করে দিবেন। আল্লাহ, যে ব্যক্তির টাকা হারিয়ে গেছে সেই ব্যক্তির নামে আমি দান করে দিলাম, যদি কখনো ওই মালিককে আমি পাই, আমার পকেট থেকে 10 টাকা দিয়ে তাকে পরিশোধ করে দিব, এখন পাচ্ছি না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দাও, আমি মালিককে বের করতে পারিনি, আল্লাহ এই 10 টাকা ওই ব্যক্তির নামে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামাতে ওই 10 টাকা দান হিসেবে গ্রহণ করে নিবে। কথা বুঝতে পারলেন না? আর যদি তুলে যদি খেয়ে নেন কি হবে, কথা বলেন, কি হবে, কথা বলেন না রে ভাই, কি হবে? ফেরেশতারা রেডি আছে একদম, ফেরেশতারা কবর থেকে সাইজ করতে শুরু করে দিবে। আচ্ছা, এই 10 টাকা যদি রাস্তায় পড়ে থাকে, তার যদি এরকম ভয়ঙ্কর পরিণতি হয়,